হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে রেলওয়ে এনটিপিসি 2024-এর শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেটার সাহায্যে তোমাদেরকে আমি তোমাদের নিজেদেরই অনেক প্রশ্নর উত্তর দিতে পারবো। অফিসিয়ালি নোটিফিকেশন কবে আসছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, বয়সসীমা কত বাড়ানো হয়েছে এবং কোন লেভেলের জন্য কত এজ লিমিট থাকছে, কোন লেভেলের জন্য কোন পরীক্ষা তোমাদেরকে দিতে হবে বা কোন লেভেলের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকছে, এগুলো তোমরা আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছো এবং আগের বারের ভিডিওতে কমেন্টেও অনেক তোমাদের জিজ্ঞাসা ছিল। তো এগুলো ছাড়াও আরও অনেক কিছু জিনিস নিয়ে তোমাদের আজকে এই ভিডিওটাতে ডিসকাস করব। আমি প্রথম থেকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, তোমাদের রেলওয়ে এনটিপিসি 2024 নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। প্রথমত হচ্ছে এই শর্ট নোটিশ, যেটাতে গ্র্যাজুয়েট পোস্ট, যেটা গ্র্যাজুয়েট পোস্ট তোমাদের নোটিফিকেশান আসবে 14/9/2024, মানে নোটিফিকেশান আসবে এসে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 14/9/2024। ধরে নাও এই আজকে থেকে 14 তারিখের ভেতরে তোমাদের নোটিফিকেশান কিন্তু চলে আসবে, হয়তো নেক্সট উইকে তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে। ঠিক আছে, 14 সেপ্টেম্বর তোমাদের কিন্তু নোটিফিকেশান আসবে। 13 অক্টোবর 13 অক্টোবর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। 14 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, 13 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে গ্র্যাজুয়েট পোস্ট জন্য। গ্র্যাজুয়েট পোস্ট কোনগুলো রয়েছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো সবকটা মিলিয়ে টোটাল তোমাদের 8113টা সিট আছে এবং প্রত্যেকটাতেই দেখো 18 থেকে 36 করে দেওয়া হয়েছে। আর এখানে নিচে মেনশন করা হয়েছে যে আপার এজ লিমিট ইনক্লুডস আ রিল্যাক্সেশন অফ 3 years in age beyond the prescribed age limit as on one time measure due to COVID-19 প্যান্ডেমিক। অর্থাৎ COVID-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছর করে এজ বাড়ানো হয়েছে, এই কথাটা মাথায় রাখবে। ক্লিয়ার? আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এর জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হবে 21 সেপ্টেম্বর থেকে, 21 সেপ্টেম্বর থেকে, আর 20 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক। ঠিক আছে, এগুলোতে তোমার ম্যাক্সিমাম আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে, মানে সব থেকে বেশি রয়েছে আজকে এগুলোর মধ্যে তুলনামূলকভাবে। টোটাল 3400 তোমার হচ্ছে 45টা। এটা হচ্ছে শুধু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। এখানেও কিন্তু তোমাদের 18 থেকে 33 এগুলো সব রয়েছে এবং এটাও মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের COVID-19-এর জন্য 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন এবং 1/1/2025 পর্যন্ত এই এজগুলো তোমার কাউন্ট হবে। এবং এই যে নোটিশটা যে যার অফিসিয়াল ওয়েবসাইটে, মানে রেলওয়ের প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের শেষকালে বলে দেবো, সেখানে কিন্তু পাবলিশ হবে আগামী সপ্তাহের মধ্যে, নেক্সট উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশনটা আসবে। বোঝা গেল? এবার দেখো এখানে তোমাদের একটা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে A2, A3, B2, C2, এগুলো নিয়ে আমি আপাতত ডিসকাস তোমাদের করছি না। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো বা যদি কেউ না জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে এটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। বা যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, নোটিফিকেশন যখন আসবে সেই অনুযায়ী তোমরা তোমাদের কোনো কাছাকাছি কোনো ফিজিশিয়ান দিয়ে বা রুরাল কোনো হসপিটাল বা কোথাও গিয়ে কন্ট্যাক্ট করে এই জায়গাগুলো যাদের করা নেই বা যারা জানো না সেগুলো করে নেবে। এবার ধরো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা, সেটাও তোমরা নোটিফিকেশনের ডিটেলস পাবেই, তবুও আমি তোমাদেরকে শেষকালে বলে দিচ্ছি, যেটা আগের বারে যেরকম যা এজ লিমিট ছিল সেরকম অনুযায়ী আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা আপাতত তোমাদের শর্ট নোটিশে বলা হয়েছে যে তোমরা নোটিফিকেশন পাওয়ার পরে তারপরে তোমরা ওখানে জানতে পারবে। বোঝা গেল কথাটা? এবার দেখো এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের লাগবে হচ্ছে 500 টাকা করে। আর যারা হচ্ছে SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিজ আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC রয়েছে, তাদের ক্ষেত্রে 250 টাকা করে এখানে ফর্ম ফিল আপ লাগবে। বোঝা গেল? এটা হচ্ছে তোমার চার্জ ফর্ম ফিল আপের। এইগুলো হচ্ছে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এদিক ওদিক কোথাও দেখবে না, জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে নেক্সট উইক থেকে চোখ রাখো। যখন নোটিফিকেশান তোমাদের পাবলিশ হবে, বিশেষ করে যারা
এই আরআরবি কলকাতার রয়েছে, আরআরবি মালদার রয়েছে, যারা যারা, আমি যখনই পাবলিশ হবে অবশ্যই তোমাদেরকে জানাবো। এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটা থেকে পাবলিশ হওয়া শুরু হলে দেখবে সবকটাতে পাবলিশ হচ্ছে, যেখানে যেখানে যেরকম যা ভ্যাকেন্সি আছে। ওকে, তো এখানে এই ওয়েবসাইটগুলোতে তোমাদের অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশন পাবলিশ হবে, যেটা আমি তোমাদের বলে দেবো। টেলিগ্রামে কানেক্ট থেকেও আমাদের সাথে, আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ওখানে তোমাদের বলে দেবো। আর ইউটিউবে প্রতিদিন তোমাদের ক্লাস আমি করাচ্ছি, প্রায় 25টা মতো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অলরেডি করিয়ে দিয়েছি, কিরকম ধরনের তোমাদের প্রশ্ন হয়। আদারওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের টপিক এর আগের বারের রিক্রুটমেন্টেও আমরা তোমাদের সাথে করেছিলাম এনটিপিসি, এবং খুব সাকসেস রেটও ছিল সেখানে। এবারেও সেই কারণে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য স্টার্ট করা হয়েছে। এনটিপিসি, গ্রুপ ডি, এগুলো সব কিছু রেলওয়ের জন্যই তোমরা এটা করতে পারবে, বিশেষ করে এনটিপিসিকে ফোকাস করে এটাকে করা হচ্ছে। এছাড়াও আরপিএফ বা ধরো গ্রুপ ডি, এগুলোর জন্য তোমরা কিন্তু এই ব্যাচটা একদম গোল্ডেন ব্যাচ হিসাবে জয়েন করে নিতে পারো। এখানে এই জাস্ট 20 দিন মতো ক্লাস স্টার্ট হয়েছে, লাইভ ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাস তোমাদের ডিটেলস কনসেপচুয়াল হচ্ছে, এবং এখানে লাইন বাই লাইন প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে তোমাদের সাথে মেনশন করে দেওয়া হয়েছে যে কোন জায়গা থেকে তোমাদের রেলওয়ে এনটিপিসি জিজ্ঞাসা করছে প্রশ্ন, সেইভাবেই ক্লাসটা হচ্ছে। তোমাদের ডেমো পিডিএফ তোমরা যদি দেখতে চাও আমাদের অ্যাপে চলে যাও, গিয়ে ওখানে রেলওয়ে এনটিপিসি বুলেট ব্যাচে দেখো ডেমো পিডিএফ ফ্রি করা আছে, ফ্রি ক্লাসেস দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারবে কীরকম ভাবে এখানে ক্লাস হচ্ছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টার থেকে যাবতীয় এমসিকিউ, পিওয়াইকিউগুলো তো দেওয়া হচ্ছেই, তার সাথে সাথেও ওই চ্যাপ্টার রিলেটেড পিওয়াইকিউ বেসড আরও এমসিকিউ তোমাদের এক একটা চ্যাপ্টারে এখানে দেওয়া হচ্ছে। তো সেগুলো তোমরা এখান থেকে পড়লে তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং নোটস তোমাদের এখানে পুরোপুরি তোমরা ফোনেতে ডাউনলোড করে নিজেরা পড়াশোনা করতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তোমাদের এই ব্যাচেতে দেওয়া রয়েছে। অর্থাৎ একটা প্রিপারেশন কমপ্লিটলি নিতে গেলে তোমাদের যা যা দরকার সেটা কিন্তু রয়েছে এই বুলেট ব্যাচে, এবং এটাতে তোমাদের একটা লিমিটেড পিরিয়ড অফার এখন বর্তমানে চলছে। আরআরবি 24 কুপন কোড তোমরা যদি ইউজ করো এই ব্যাচটাতে, সেক্ষেত্রে তোমরা এক্সট্রা আরও 200 ডিসকাউন্ট এটাতে পেয়ে যাবে, যেটা হয়তো তোমাদের সেপ্টেম্বরের এই উইক পর্যন্ত এখনো চলবে। এবং যারা যারা এই পুরো ব্যাচটা জন্য প্রস্তুত নও, এরকম ভাবছো যে আমরা শুধু জেনারেল সায়েন্সটা দেবো, বিকজ রেলওয়েতে তোমাদের জেনারেল সায়েন্সটা একটু অন্যান্য পরীক্ষার থেকে বেশি করে পড়তে হয়, সায়েন্স নিউমেরিক্যাল কিছু কিছু করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এই পরমাণু যে ব্যাচটা আছে এই পরমাণু ব্যাচটাতে জয়েন করে নিতে পারো। এটা তোমাদের সায়েন্সের পুরো ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে। এখানে তোমার কম্পিউটার বলো, এনভায়রনমেন্টাল সায়েন্স বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো তো রয়েইছে। কোথা থেকে কীরকম প্রশ্ন এসেছে এবং কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য, তার জন্য হেল্প করবে তোমাদের এই দুটো গোল্ডেন ব্যাচ। এছাড়াও আরও কিছু ডিসকাশনের জন্য তোমরা অবশ্যই নিচে যে দেওয়া আছে নাম্বারটা 9593430522, 9593430522, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করেও ডেমো পিডিএফ এর জন্য রিকোয়েস্ট করতে পারো। তোমরা ডেমো পিডিএফ দেখে জয়েন করে নিতে পারো যত তাড়াতাড়ি সম্ভব। আদারওয়াইজ ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা জয়েন করো প্রত্যেক দিন। এবং আগামী বৃহস্পতিবার তোমাদের একটা ম্যারাথন ক্লাসও রাখা হয়েছে এই আরআরবি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে, তোমরা সেগুলো সব কটা অ্যাটেন্ড করো অবশ্যই। কখন কি ক্লাস হচ্ছে না হচ্ছে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করো, এবং রেলওয়ে পরীক্ষার জন্য যে কোনো আপডেট সর্বপ্রথম তোমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ হবে। এটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই বুঝতে পারবে, ওখানে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার দেখো আরআরবি এনটিপিসি সিলেকশন প্রসেস, সেটা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা আছে, ঠিক আছে। এখানের জন্য তোমাদের ফার্স্ট এজ সিবিটি দেখো এখানে সবকটার জন্য দিতে হবে, ঠিক আছে। আমি বলছি এটা কোনটা কোন লেভেলের জন্য। অ্যাকচুয়ালি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এবং ট্রেন্স ক্লার্ক, এদের সবার জন্য এখানে যতগুলো পোস্ট আছে সব কটার জন্য কিন্তু তোমাদের সিবিটি 1 দিতেই হবে। সিবিটি 1টা সবার জন্য কমন। সেকেন্ড স্টেজ সিবিটি কাদের কাদের দিতে হবে দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 2, অল লেভেল 2 পোস্ট, অর্থাৎ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, বোঝা গেল। আমি শিক্ষাগত যোগ্যতাটার পরে আসছি।
তারপরে তোমার হচ্ছে ট্রেন্স ক্লার্ক, এইগুলো তোমাদেরকে করতে হবে। এইটা আলাদা হবে লেভেল 3 পোস্টদের জন্য, সিবিটি 2টা একটু আলাদা হবে। এটা হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদের জন্য। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য সেপারেট হবে, এদের সবার জন্য এক হবে, ঠিক আছে, বোঝা গেল কথাটা। এখানে ধরো 1 2 3 4 চারটে পোস্টের জন্য সেম সিবিটি 2 হবে। চারটে পোস্ট কি কি তোমরা দেখে নিয়েছো। 5 নম্বর পোস্টের জন্য সেপারেট আলাদা সিবিটি 2 হবে, ট্রাফিক অ্যাসিস্টের জন্য সেপারেট আলাদা। তোমাদের এখানে যেটা করানো হবে সেটা হচ্ছে এই সিবিটি 1, আমাদের কোর্সে পুরো সিবিটি 1 এর সিলেবাস তোমাদের সাথে কভার করা হচ্ছে। বাদ বাকি এখানে যত তোমরা সিবিটি 2 দেখছো টেকনিক্যাল ছাড়া সমস্ত, এখানে তো পুরোটাই নন টেকনিক্যাল, সুতরাং তোমরা পুরোটাই এখানে কিন্তু করতে পারবে সিবিটি 1 সিবিটি 2। এনটিপিসির পুরো সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2 দুটোর প্রিপারেশনই তোমরা কিন্তু এই ব্যাচটা থেকে নিতে পারবে, তোমরা এই ব্যাচটা থেকে নিতে পারবে, এনটিপিসি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা থেকে, কেমন? আচ্ছা, এবার বাদ বাকিগুলো আমি বলে দিই একটু তোমাদের। দেখো এখানে গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদের জন্য আলাদা আলাদা আমি এই পিডিএফ তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ডিটেলসটা ওখান থেকে দেখে নিতে পারবে, বোঝা গেল। এবার দেখো এখানে কম্পিউটার বেস টেস্ট কাদের কাদের রয়েছে। স্টেশন মাস্টারের জন্য করলে তোমাদের কম্পিউটার বেস টেস্ট রয়েছে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এখানে তোমার ফাঁকা দেওয়া টাইপিং স্কিল টেস্ট, এটা সিনিয়র টাইম কিপারের জন্য এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টাইপিস্টদের জন্য। এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের জন্য টাইপিং স্কিল টেস্ট রয়েছে। ওকে, এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এখানে একটা লাগবে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য। ট্রেন্স ক্লার্ক আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এদের জন্য কোনো রকমের কোনো আর তারপরে সিবিটি 2 এর পর পরীক্ষা নেই। আর টাইপিং স্কিল টেস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, এদের সবার জন্য টাইপিং স্কিল টেস্ট লাগছে, বোঝা গেল। এবার আমি এক্সাম প্যাটার্ন একদম শেষকালে আসছি। এখানে একদম দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওপরে যা যা পোস্ট আলোচনা করলাম সবকটার কোয়ালিফিকেশন কি থাকছে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। ওকে, স্টেশন মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। গুডস গার্ড ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। সাধারণত দেখো তোমাদের ফাইনাল ইয়ারে যারা যারা পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছো, ফাইনাল ইয়ারে যারা যারা পরীক্ষা দিয়েছো, ধরো পরীক্ষা দিয়েছো রেজাল্ট এখনো বেরোয়নি, সাধারণত নোটিফিকেশনে বলা হয় সেগুলো অ্যালাউড, বাট নতুন নোটিফিকেশন যখন আসবে, নিউ নোটিফিকেশন, সেখানে কিভাবে থাকে সেটাই আমাদেরকে দেখার। তো আমি এখানে বলবো যারা যারা ফাইনাল ইয়ারে করছো তারাও এটা করো, কেননা দেখো ভ্যাকেন্সি তো এবারে নয়, এর পরবর্তী ক্ষেত্রে রেলওয়ে যেহেতু ক্যালেন্ডার প্রকাশ করেছে, তোমরা প্রিপারেশন নিলে সেটা কিন্তু বৃথা যাবে না। ওকে, তো ফাইনাল ইয়ার যারা যারা রয়েছে তারাও স্টার্ট করে দাও, তারপর নোটিফিকেশন এলে ফাইনাল জিনিসটা জানতে পারবে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টের জন্য ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। এই যে জায়গাটা দেখছো, এটা তোমাদের কি হচ্ছে, জাস্ট তোমরা পরীক্ষা দেওয়ার সময় তোমাদের লাগবে, ঠিক আছে, বোঝা গেল। আর যদি কম্পিউটার সার্টিফিকেটের কথা বলেও দেয় নতুন নোটিফিকেশনে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একটা 6 মাসের জাস্ট ডিপ্লোমা কোর্স তোমরা যেখান থেকে করে রাখো, ঠিক আছে, তাহলে তোমাদের এটা সুবিধা হবে। ফর্ম ফিল আপের সময় এটা তোমাদের প্রয়োজন পড়বে না, বাট এটা তোমরা করে রাখো, ভবিষ্যতে যদি ডকুমেন্টেশনে কাজে লাগতে পারে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা আছে, এখানেও তাই এক আগের মতো। সিনিয়র কমার্শিয়াল তোমার হচ্ছে কাম টিকিট ক্লার্ক, এটাও তাই, ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। সিনিয়র টাইম কিপার, এটাও তাই, সেম জিনিস। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টও তাই। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটার জন্য ক্লাস 12 অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দ্যান 50% মার্কস ইন এগ্রিগেট 50% মার্কস আর নট টু বি ইনস্টিড আপন ফর, মানে 50% মার্কস নিয়ে তোমাদের কিন্তু ক্লাস 12 পাস করতে হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ওকে, আর এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে মানে এই দেখো এখানে যেটা বলা হয়েছে, এগ্রিগেট 50% মার্কস আর নট টু বি ইনসিস্টেড আপন ফর, তাদের জন্য এসসি এসটি পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশনস। বাদ বাকি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটার ক্ষেত্রে একদমই সেম জিনিস। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য একদম সেম জিনিস। জুনিয়র টাইম কিপার, এটার জন্য তোমাদের সেম জিনিস। ট্রেন্স ক্লার্ক, এটার ক্ষেত্রেও তোমাদের তাই জিনিস। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো কোন পোস্টের জন্য তোমাদের কিরকম কোয়ালিফিকেশন লাগবে।
বোঝা গেল? এবারে দেখো সিবিটি 1 আর সিবিটি 2 যেটাতে ম্যাক্সিমাম কমন রয়েছে, এখানে তোমাদের ম্যাথামেটিক্স 30 নম্বরে রয়েছে, টোটাল 30টাই প্রশ্ন থাকবে 30 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং থাকছে আরো 30, আর জেনারেল অ্যাওয়ারনেস আরো 40 থাকছে। ঠিক আছে, তো এখানে ম্যাথামেটিক্স আর জিআই এই দুটোর সিলেবাসের কথা আমি একটু যদি তোমাদের বলে দিই, তোমরা নর্মালি যে ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, স্টেট এক্সাম বা আদার এক্সামগুলোর জন্য, যদি এসএসসি প্রিপারেশন নাও তো সেক্ষেত্রে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না, এটা তোমাদের হয়ে যাবে। যদি এসএসসি প্রিপারেশন কেউ নাও তাহলে তোমাদের মানে যদি না নাও আর কি এসএসসি, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা কি দুটো এক্সট্রা চ্যাপ্টার ম্যাথামেটিক্সের জন্য করতে হবে। আর জিআই এর জন্য তাই একটা থেকে দুটো চ্যাপ্টার তোমাদের মানে টপিক, অ্যাকচুয়ালি একটা থেকে তিনটে মতো টপিক তোমাদের এক্সট্রা এখানে কিন্তু করতে হবে। আর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমাদের জেনারেল সায়েন্সটাকে খুব বেশি করে জোর দিতে হবে, সেই জন্যই তোমাদের জন্য আলাদাভাবে আমি এখানে একটা দেখো জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচের কথা বললাম। যদি জেনারেল সায়েন্স নিয়ে কারোর অসুবিধা থাকে অবশ্যই তোমরা এই অনলি 399 দিয়ে ব্যাচটা জয়েন করলে তোমাদের পুরো জেনারেল সায়েন্স এখানে রেডি হয়ে যাবে উইথ নিউমেরিক্যালস, যে যে অঙ্ক যে ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে। আর এনটিপিসি সিবিটি 2 ক্ষেত্রেও একই টাইপের প্রশ্ন হয়, স্ট্যান্ডার্ডটা একটু হাই হয়। আমি তোমাদের দেখো পিওয়াই কিউতে যেগুলো দেখিয়েছি আমি তোমাদের বলেছি, যেগুলো তোমরা করতে পারবে না এরকম নয়, পিওয়াই কিউগুলো একটু ইউটিউবে যেগুলো ক্লাস হচ্ছে প্র্যাকটিস করো, করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা সিবিটি 2 মানে এমন কিছু হাই ফাই না, একটু তোমরা যদি ডেপথে পড়াশোনা করো তাহলেই সব উত্তর করতে পারবে। এখানে তোমাদের ম্যাথামেটিক্সে 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 35, জেনারেল অ্যাওয়ারনেসে 50, টোটাল 120। এখানে তোমরা 90 মিনিটস পাবে, আর এখানে তোমরা পাবে 90 মিনিটস। আর দুটোই কিন্তু সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, অনেকগুলো শিফটে পরীক্ষা হবে। তাই এটার জন্য তোমাদেরকে আমি আরও একটা এক্সট্রা জিনিস বলে রাখবো অবশ্যই, যেটা আমি বিগত বছরও দেখেছি এবং সবাইকে বলেছিলাম, সবাই খুব হেল্পফুলও হয়েছিল, যে তোমরা যারা যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো না, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যেটা রয়েছে দেখো 2024 একটা প্লেলিস্ট রয়েছে, 2023-এর প্লেলিস্ট আছে, এইগুলো তোমরা ভালো করে যদি রেগুলার একটু করতে পারো, প্রতিদিন সকাল 6টার সময় যে ক্লাসটা হয়, তাহলে তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেসে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা অ্যাটলিস্ট 50% শুধু এই ক্লাসগুলো থেকে পাবে, তোমাদের যেভাবে আমি ক্লাস করাই এখানে কোয়েশ্চেন উইথ স্ট্র্যাটেজিকে। বাদ বাকি তোমাদের অন্যান্য ক্লাসও ইউটিউবে চলছে। আর তোমরা যদি অর্গানাইজড পুরো জিনিসটা একদম ঠিকঠাকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে চাও, বেসিক থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই বুলেট অথবা পরমাণু ব্যাচে জয়েন করতে পারো। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অ্যাপটা ডাউনলোড করে চটপট প্রিপারেশন স্টার্ট করে দাও। কেননা আমি তোমাদের যে ভ্যাকেন্সির কথা এখানে বললাম তার থেকেও কিন্তু ভ্যাকেন্সি বাড়ার চান্স মেবি তোমাদের আছে, কেননা এরকম একটা কথা শোনা গেছে। ওকে, তো আর টাইম নেই, একদম শুরু করে দিতে হবে। সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে সবাই পড়তে থাকো। অন্যান্য পরীক্ষার পাশাপাশি এটাও খুব ভালো একটা পরীক্ষা, ভালো একটা এক্সাম, কেননা রেলের তোমাদের চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থাকে, এবং এখানে তোমাদের ইনিশিয়াল পেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কত। স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোর থেকে তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার মানে চাকরির মাইনে এমনিতেই বেশি, তোমরা সবাই জানো। সুতরাং এগুলো আশা করি সবাই জানো, এগুলো আর আমি বললাম না। দেখো পুরো জিনিসটা আমি এখানে তোমাদের ডিসকাস করেছি, আমার বলার মধ্যে এখনো যদি তোমাদের কিছু কনফিউশন মনে হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও। আবারও তোমাদের কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আবার অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা একদম ভালোভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।